আজকে আপনাদের আমি জেমিনাই ওমনি ম্যাজিক দেখাবো। এই ফুল তোমার জন্য। এবার আমাকে সাবস্ক্রাইব করো। জেমিনাই ওমনি হলো আলাদিনের চেরাগের মতো। আপনি ফু দিলে দৈত্য হাজির হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য এখন আপনার কোনো ক্যামেরার দরকার নেই, কোনো স্টুডিওরও দরকার নেই, কোনো লাইটিং এর দরকার নেই। আপনি শুধুমাত্র জিমিনাই ওমনিতে আপনার একটা ছবি আপলোড করুন, শুধুমাত্র আপনার মুখমণ্ডলের ফেস ভেরিফিকেশন করুন। তারপরে আপনি যেমন ইচ্ছা কন্টেন্ট আপনি এই জিমিনাই ওমনি দিয়ে বানাতে পারবেন। আপনারা জানেন গুগল জিমিনি একটা নতুন আপডেট এনেছে এবং এটা হলো জিমিনাই ওমনি। এখান থেকে আপনি আমরা পূর্বে যে সকল এডিটিং করার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিতাম, 5 মিনিটে এখন তা করতে পারবেন, জাস্ট 5 মিনিটে। কন্টেন্ট ক্রিয়েশন জগতে এটা আলাদিনের চেরাগ হয়ে এসেছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। জিমিনাই ওমিনি আপনাকে কি কি দিচ্ছে, কিভাবে কি করবেন সবকিছু, এবং ইম্পর্টেন্ট থিং হলো আপনি আপনার নিজের ভয়েস দিয়ে সবকিছু তৈরি করতে পারবেন। সো মেইন ভিডিওতে দেখাবো, লেটস গো অন মেইন ভিডিও। আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা এই গুগলের নতুন আপডেট জিমিনাই ওমনির সাথে শুরু করতে চান, তাহলে আপনাকে প্রথমেই গুগলে চলে আসতে হবে। গুগল এসে আপনি সার্চ করবেন গুগল ফ্লো লিখে, জাস্ট GOOGLEFLOW, গুগল ফ্লো লিখে সার্চ করবেন। তারপরে আপনার সামনে গুগল ফ্লোর এই ওয়েবসাইট চলে আসবে। একটু নিচের দিকে তাকালে এখানে সরাসরি গুগল ফ্লো লেখা দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই গুগল আপনাকে গুগল ফ্লোর মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ যেখানেই রয়েছে জেমিনাইর এই নতুন আপডেট জেমিনাই ওমনি। আপনি এখানে আসার পরে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখবেন, উপরের দিকে তাকালে গুগল ফ্লো লেখা দেখবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে গুগল ফ্লোর সকল অপশন আপনার সামনে শো করবে এবং এখানে লিখেছেন ট্রাই ওমনি নাও। এখান থেকে আপনি নিজের ক্যারেক্টার দিয়ে, এখান থেকে আপনি নিজের মতো যা মনে চায় আপনি জাস্ট লিখবেন এবং সেরকম ভাবে তৈরি হবে। এখানে আপনি প্রবেশ করার পরে নিচের দিকে নিউ প্রজেক্ট নামের একটা অপশন দেখছেন, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি প্রজেক্ট রেডি করার জন্য প্রস্তুত রয়েছেন, মানে আপনি এখন যা লিখবেন সেই অনুযায়ী প্রজেক্ট হবে। তার পূর্বে আপনি কিভাবে আপনার নিজের অ্যাভাতার দিয়ে, মানে আপনার নিজের মুখমণ্ডল দিয়ে এই ভিডিওগুলো তৈরি করবেন, আপনি আপনার যে স্টুডিওতে বসে রয়েছেন সেখানে বসে কিভাবে তৈরি করবেন এটা দেখাতে চাই। এজন্য আপনাকে একটা অ্যাভাতার তৈরি করতে হবে এবং অ্যাভাতার তৈরি করার জন্য আপনাকে চলে আসতে হবে উপরের দিকে, একদম আপনার প্রোফাইল এই কর্নারে। এখানে আসার পরে আপনি নিচের দিকে তাকালে দেখবেন এখানে লেখা রয়েছে ম্যানেজ আভাতার, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আভাতার শো করছে আমার স্টুডিওতে বসে। আপনি এখানে আপনার নিজের একটা আভাতার রিপ্লেস করবেন অথবা ক্রিয়েট করবেন, মানে রিপ্লেস মানে আপনি প্রতিদিন আপনার আলাদা আলাদা আভাতার এখানে দিতে পারবেন, এবং আপনি যদি এখানে একই আভাতার দিয়ে সব ভিডিও তৈরি করতে চান, মানে একই ছবি দিয়ে, তাহলে এই যে আভাতার একবার দিবেন এটা দিয়ে কাজ সারা যায়। আমি এই একটা আভাতার আপলোড করে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে দেখেছি। আমি টি শার্ট চেঞ্জ করেছি, আমি আমার শার্ট চেঞ্জ করেছি, আমি আমার মাথার চুলের স্টাইল চেঞ্জ করেছি, তাকানোর স্টাইল চেঞ্জ করেছি এই একটা আভাতার দিয়েই। তারপরেও নিয়ম অনুযায়ী এই গুগল ফ্লো বা জিমিনাই ওমনি বলে আপনি প্রতিটি ভিডিওর জন্য আপনার আভাতারকে চেঞ্জ করুন। মানে আপনি আজকে এই লাল শার্ট পরে আছেন, কালকে কালা শার্ট পরার পরে আবার আপনার মুখমণ্ডলের একটা ছবি এখানে ভেরিফাই করুন, আপনার টি শার্ট, আপনার স্টাইল, আপনার ব্যাকগ্রাউন্ড সহ, এবং এই ব্যাকগ্রাউন্ড দিয়েই আপনি সব ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে এটা করবেন, আপনি জাস্ট এখানে ক্রিয়েট আভাতার দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের একটা স্ক্যানার চলে আসবে। এই স্ক্যানারটা আপনি আপনার ফোন থেকে স্ক্যান করবেন। বলে রাখছি, আমি যখন এটা কম্পিউটারে করছি, এই একই প্রসেস আপনার ফোন থেকে আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনি আপনার ফোনের ক্রম ব্রাউজারটাকে ওপেন করেন, একটু নিচের দিকে দেখেন এখানে লেখা রয়েছে ডেস্কটপ সাইট, এখানে একটা ক্লিক করে দিন। তারপরে আপনার সামনে এই সেম অপশনগুলোই আসবে। আপনি আপনার ফোন থেকেই এই কিউআর কোডটাকে স্ক্যান করুন। এবারে
স্ক্যান করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসের বিভিন্নভাবে অ্যাঙ্গেল দিতে বলছে। আপনাকে এখানে কিছু সংখ্যা উল্লেখ করতে বলা হচ্ছে, যেমন 87, 66, মানে আপনার ভয়েসটা কভার করার জন্য। এখানে আপনার ভয়েস সহই কিন্তু আপনার এই ভিডিও তৈরি হবে। সেক্ষেত্রে আপনি যখন এই সংখ্যাগুলো উল্লেখ করবেন তখন আপনার ভয়েসটাও তারা ক্যাপচার করছে। ওকে, এবার আপনার আভাতার আপলোড করা হয়ে গেল। এবার আপনি কি করবেন? এবারে আপনার কাজ হলো ভিডিও ক্রিয়েশন করা। কিভাবে ভিডিও ক্রিয়েশন করবেন? আপনি আপনার নিজের আভাতার ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি এই যে প্রজেক্টের মধ্যে প্রবেশ করলেন না, প্রবেশ করার পরে নিচের দিকে দেখেন এজেন্ট লেখা রয়েছে। অনেকের এরকম এজেন্ট সিলেক্ট করা থাকে না। এজেন্ট যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার অন্য কোথাও থেকে প্রম্পট এনে এখানে দিতে হবে না। এজেন্ট আপনি জাস্ট এরকম সিলেক্ট করলে এই এজেন্টই আপনি যা লিখবেন সেই অনুযায়ী কাজ করবে, কোনো প্রম্পটের প্রয়োজন হবে না। আমি এজেন্ট সিলেক্ট করে দিলাম। এবার এখানে আমি আমার আভাতার দিয়ে যদি একটা ভিডিও তৈরি করতে যাই সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদের একটু জাস্ট দেখানোর চেষ্টা করি। এখানে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে @দিবেন। এই যে @ দিয়ে দিলাম, একটু ভালোভাবে দেখেন। এই যে দেওয়ার পরে এবারে আপনি উপরে আপনাকে ট্যাগ করতে পারবেন। এই যে দেখেন মি লেখা রয়েছে বা অ্যাড টু প্রম্পট লেখা রয়েছে, আপনি মিকে ট্যাগ করে দিলে হয়ে যাবে। আমি যখন মিকে ট্যাগ করলাম আমার ছবিটা এখানে চলে আসলো। এবারে আমি এখানে লিখব যে আমার এই আভাতার দিয়ে আমার স্টুডিও ট্যুর ভিডিও করে দাও। আচ্ছা, দেখেন কিভাবে বানাই। আমার এই আভাত আভাতার দিয়ে আমার স্টুডিও ট্যুর আমার স্টুডিও ট্যুর ভিডিও বানিয়ে দাও এবং আমি বাংলায় কথা বলবো। এটা লিখে আমি জাস্ট সেন্ড করে দিলাম। আমি কি বলবো এটা কিন্তু আমি এখানে লিখে দিইনি, আমি জাস্ট লিখে দিয়েছি আমার স্টুডিও ট্যুর ভিডিও বানিয়ে দাও এবং আমি বাংলায় কথা বলবো। এখন আমি দেখবো এখানে কি কথা আমাকে আসলে এই যে জিমিনাই অমনি বলিয়ে দেয় এবং কি ধরনের আউটপুট আমি পেয়ে যাই। দেখেন এটা দেওয়ার পরে এখানে আমাকে একটা অ্যাপ্রুভড অপশন দিয়েছে, এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এবার আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব। এখনই আমাদের ভিডিওটা রেডি হওয়া শুরু হয়েছে। এবার ভিডিওটা রেডি হতে হতে আমরা অপেক্ষা করি এবং তারপরে ফলো করি। আচ্ছা দেখুন আমাদের ভিডিও রেডি, আমি একটু ওপেন। হ্যালো বন্ধুরা, আমার স্টুডিওতে আপনাদের স্বাগত। এখানে আমাদের সব পেশাদার ক্যামেরা এবং গিয়ার রাখা আছে। এটি আমাদের এডিটিং সেটআপ, যেখানে সব কাজ করা হয়। আশা করি আপনাদের এই ট্যুরটি ভালো লাগবে। আচ্ছা ভাই, আমার ফেস দেখেন, একদম রিয়েলিস্টিক। কি রিয়েলিস্টিক ভাবে হয়েছে, আমার ভয়েস, আমার ফেস সবকিছু একদম মানে আমার টি শার্ট পরা ছিল তারা অফিসিয়াল ভাইবস দেওয়ার জন্য। আমার টি শার্টের স্টাইলটাকেই আমি জার্সি পরা ছিলাম। এই অফিসিয়াল মানে ভাইবস দেওয়ার জন্য আমার এই জার্সির স্টাইলটাকে তারা একটা শার্ট বানিয়ে দিয়েছে। আপনি আবার দেখুন কতটা রিয়েলিস্টিক হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার স্টুডিওতে আপনাদের স্বাগত। এখানে আমাদের সব পেশাদার ক্যামেরা এবং গিয়ার রাখা আছে। এটি আমাদের এডিটিং সেটআপ, যেখানে সব কাজ করা হয়। আশা করি আপনাদের এই ট্যুরটি ভালো লাগবে। ওকে, কতটা প্রফেশনাল ভাবে আপনি আপনার ফেস থেকে আপনার সবকিছু ঠিক রেখে, ভয়েস, চোখ, না কান, মুখ, চুল সব ঠিক রেখে আপনি একটা ভিডিও তৈরি করতে পারছেন এখন এই জিমিনাই ওমের মাধ্যমে। এবারে কিভাবে আমাদের এই একই ভিডিওর শার্ট, গেঞ্জি, স্টাইল সবকিছু ঠিক রেখে পরবর্তী ভিডিও বানাবো। মানে আমরা কি হয়, আমরা অনেক সময় দেখেছি যে একটা ভিডিও এরকম হয়েছে, অন্য ভিডিওতে অন্য শার্ট এসেছে, অন্য স্টাইল এসেছে। এই সবকিছু ঠিক রেখে আমরা আবার কিভাবে এর নেক্সট পার্ট বানাবো সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট চলে আসবেন এই ফাঁকা জায়গায় যেখানে আমরা মূলত প্রম্পট লিখবো বা কমান্ড দিব। এখানে আসার পরে আপনি ঠিক আগের মতো করেই সেই স্টার দিবেন, সরি মানে @দিবেন। দেওয়ার পরে আপনি মিকে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে এবার আপনি এখানে লিখে দিবেন আমার এই অবতার ব্যবহার করে এই ভিডিওর রেফারেন্স অনুযায়ী, এই ভিডিও কোন ভিডিও দেখেন, এইখানে আপনি আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে আগে একটা ভিডিও তৈরি করলেন না সেইটা অ্যাড করে দিবেন। এই যে আমি কিন্তু সেটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেখলেন আমি কিন্তু এখানে সেই ভিডিওটা আবার অ্যাড করে দিলাম। এই রেফারেন্স অনুযায়ী শার্ট স্টাইল ঠিক রেখে স্টুডিও থেকে বের করে আমাকে জাদুর দুনিয়ায় নিয়ে যাও এবং বাংলায় কথা বলবো, পারফেক্ট মিউজিক থাকবে। বাংলায় কথা বলবো এটা উল্লেখ না করলে কিন্তু আপনার কথা বাংলায় হবে না, ঠিক আছে? এবং এই জায়গাটাতে আপনি অবশ্যই ভিডিওটাকে আপনি রেফারেন্স হিসেবে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে আমার এই ভিডিওটাকে কিন্তু আমি রেফারেন্স হিসেবে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি, জাস্ট দেখুন।
আমাদের সেকেন্ড ভিডিও রেডি হয়ে গেল, বাট এখানে জিমেনাই বুঝতে একটু ভুল করেছে। আমি বলেছিলাম যে আমি স্টুডিও থেকে বের করে আমাকে জাদুর দুনিয়া নিয়ে যাবে। আসলে ওরা বুঝেছে যে আমার স্টুডিও থাকবে না, পিছনে জাদুর দুনিয়া থাকবে। ঠিক আছে, আপনি আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে বললে তারা এটা ক্লিয়ারলি করতে পারবে। দেখেন এবার কিভাবে করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমার স্টুডিওতে আপনাদের স্বাগত। এখানে ভাসমান দ্বীপ আর অদ্ভুত সব গাছপালা রয়েছে। এই দেখুন, এই ফুলগুলো কেমন আলো ছড়াচ্ছে। আচ্ছা, একদম রিয়েলিস্টিক, কিন্তু একদম আপনার সবকিছু ঠিক রেখে তারা তৈরি করে দিচ্ছে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, আপনি যখন তৈরি করবেন তখন আপনি ভিডিও রেফারেন্স গুলো নিয়ে আসবেন। এই যে যেমন একটা ভিডিও রেফারেন্সটা আমি নিয়ে আসলাম, অ্যান্ড দেন হলো তারপর আপনি আপনার আভাতারকেও ঠিক একইভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনি আভাতার এবং আপনার যে ভিডিও রেফারেন্স রয়েছে এই রেফারেন্স অনুযায়ী যদি তৈরি করতে বলেন, তখন আপনাকে এই জিমেনাই অমনি সেইভাবেই তৈরি করে দেবে। ঠিক আছে, ও এর আগের গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে মোটু পাতলুর সাথে ব্লগ করবেন, বা কোনো ফুটবলারের সাথে ব্লগ করবেন, কোনো ক্রিকেটারের সাথে ব্লগ করবেন, এই টাইপের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এবং এটা দেখে অনেকেই দেখলাম যে আপনারা মোটু পাতলুর সাথে ব্লগ ভিডিও বানিয়েছেন, আমাকে নিজেকে দেখিয়েছেন, আমাকে টেলিগ্রামে দিয়েছেন, বিভিন্ন ফেসবুক পেজে আপলোডও করেছেন আমাকে মেনশন করে। যাক, এটা দেখে ভালো লাগলো, অনেকে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে। কালকে দেখলাম একজনের 37-38 হাজারের মতো ভিউজ অলরেডি চলে এসেছে। তো এগুলো খুবই ভাইরাল হবে, এটা হলো জানা কথা। ঠিক আছে, তো আপনারা আসলে এটা কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে সাজাতে পারেন, কি কি হতে পারে, এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এখানে আসেন, এখানে এসে জাস্ট প্রথমে আভাতারটা দেন, তারপরে আপনার কাজ শুরু। আপনার আর কোনো কিছু করতে হবে না, আপনি এখান থেকেই কন্টিনিউ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।